আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রীকে মায়ের সাদিশ বলায় হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহু বিবাহ বিচ্ছেদ ও নবীর সাথে বাদানুবাদ। হযরত আউস ইবনে শামেত একদিন তার স্ত্রী হযরত খাওলা বিনতে ছালাবাকে নামাজরত অবস্থায় দেখলেন। তিনি সুন্দরী ছিলেন আর আউস স্ত্রীর প্রতি আসক্ত ছিলেন। যখন সে নামাজের সালাম ফিরাল তখন স্বামী তাকে কামনা করলেন। স্ত্রী তার ডাকে সাড়া না দিলে তিনি রাগান্বিত হলেন এবং তার সাথে জিহার করলেন, অর্থাৎ বললেন, তুই আমার কাছে আমার মায়ের মতো। তখন সে স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল এবং বলল, আউস আমাকে যখন বিবাহ করেছিল তখন আমি যুবতী ও কামনীয় ছিলাম। যখন আমার বয়স 12, সন্তানাদির সংখ্যা 12, তখন সে আমাকে তার মায়ের মতো বলল। আমার কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে, সে বাচ্চাদেরকে তার সাথে সম্পৃক্ত করলে অবশ্যই ধ্বংস হয়ে যাবে, আর আমার সাথে দিলে অভুক্ত থাকবে। এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ব্যাপারে আমার কাছে ফয়সালা দেওয়ার মতো কিছু নেই। অন্য আর এক বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি তার জন্য হারাম হয়ে গেছে। এ কথা শুনে সে বলল, ইয়া রাসূলাল্লাহ, সে তো আমাকে তালাক দেয়নি, সে আমার সন্তানদের পিতা এবং আমার সর্বাধিক প্রিয় ব্যক্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, তুমি তার জন্য হারাম হয়ে গেছ। তখন সে বলল, আমি আল্লাহর কাছে আমার ক্ষুধা ও দুঃখের অভিযোগ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই তাকে বলছিলেন যে তুমি তার জন্য হারাম হয়ে গেছ, ততই সে ক্রন্দন করছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। যখন সে এরকম অবস্থায় ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখমণ্ডল পরিবর্তন হয়ে গেল এবং কুরআনের এই আয়াতগুলো অবতীর্ণ হল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন, তুমি কি গোলাম আয়াত করতে পারবে? সে উত্তরে বলল, না, আল্লাহর কসম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রোজা রাখতে পারবে কি? সে উত্তরে দিল, না, আল্লাহর কসম। আমি দৈনিক একবার দুবার খেতে না পারলে আমার দৃষ্টিশক্তি লোপ পায় এবং মনে হতে থাকে যে আমার মৃত্যু আসবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে 60 জন মিসকিনকে খাবার দান করতে পারবে কি? সে উত্তরে দিল, না, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আপনি আমাকে সাদকা দিয়ে সাহায্য করলে পারব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 15 খাদ্য দান করলেন এবং আউস নিজের পক্ষ থেকে সমপরিমাণ দিয়ে 60 জন মিসকিনকে খাবার দান করলেন। মহান আল্লাহ আমাদের কোরআন, হাদিস ও নবী রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুন।